আর পরে ইঙ্গর গেদা হাত নয়তে বোর্ড ধরলে নিজে যতন করি আর তারপরে বাপরা নিজের আর রাইন্দা ভাত খাইতে না দে, কিছু খাইতে না দে, খত চোর বউর জিনিস ফাতি আর জিনিস ফাতি সব কোনো বেকের লগে তারা। দীর্ঘ 17 বছর পূর্বে এই জায়গার ওয়ারিশ সূত্রে পাওয়া মালিক পক্ষ থেকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মান্য করে 16 শতক জমি ক্রয় করি। এই ক্রয়কৃত জমির 8 শতক জায়গায় ব্যবসার উদ্দেশ্যে তৈরি রাজা রিসোর্টের ভবন এবং বাকি 8 শতক গাড়ি পার্কিং সহ অন্যান্য কাজের জন্য খোলা অবস্থায় রাখা হয়। গত 17 বছর ধরে আমাদের ক্রয় সূত্রে জায়গায় রাজা রিসোর্ট নামক ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চলে আসছে। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের গণ অভ্যন্তরণের পর দেশের প্রশাসনিক কার্যক্রম কিছুটা অস্থিতিশীল হওয়ার হঠাৎ পার্শ্ববর্তী ব্যক্তিগণ যথা 1 নম্বর মোহাম্মদ জসিমউদ্দিন পিতা মৃত্যু সিরাজ, মোহাম্মদ সোহেল পিতা আঘাত নেতৃত্বে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে আবিষ্কৃত জানালে গত 2-10-20-28 ইংরেজি তারিখ হতে বিভিন্ন সময়ে নানানভাবে হত্যার হুমকি দুমকি দেয় এবং এক পর্যায়ে উপরে উল্লেখিত নামের সন্ত্রাসীদের নেতৃত্বে 50 থেকে 100 জনের অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের কটেজের বাউন্ডারি ও কটেজের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে যায়। স্থির চিত্র আমাদের সংগ্রহ আছে। এই ঘটনার কক্সবাজার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচারিক আদালতে CR 101-28 মামলা দায় করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার তদন্ত প্রতিবেদন জন্য নির্দেশ প্রদান করেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী 21-11-28 ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন রিপোর্ট প্রদান করে আদালতে আদেশ পাওয়ার পর আমাদের কটেজ রাজা ব্যবসা চালাতে নানান বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি, যা আমরা ব্যবসায়ীকে এবং কক্সবাজার পর্যটন খাতে অভাবনীয় ক্ষতি সাধন হচ্ছে। সুতরাং সলমান কটেজে হুমকি দুমকি কারণে আমাদের কটেজ ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম চলছে। এমত অবস্থায় আমাদের যান মালের নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আমার শাশুড়ি আর আমি দুতলার মধ্যে ওইখান থেকে এরা এক দল বাহাচ্চারার এক দল এসে জসিম এসে উপর থেকে আমাদের রুমের দরজা ভেঙে আমার শাশুড়িকে চুলের মুটকি ধরে নিচে নামাই ফেলছে। আমার মেয়েকে এখানে আমাকে করার সময় আমার মেয়ের এখানে হাত লেগে গুস্ত চলে গেছে। ওরা আমাদেরকে অনেক নির্যাতন করছে, খাওয়ার সুযোগ দেয় নাই, আমাদের মোটর কেটে দিছে পানি না পাওয়ার জন্য। একটা মালামালও রাখে নাই। আর আমার দোকানের যেগুলা ছিল মালামাল ছিল, তারপর আমার দোকানের এই যে আসবাবপত্র ছিল, তারপরে ফ্রিজ ছিল, ওগুলো সব নিয়ে গেছে। এরপর আমার প্রায় দোকানে প্রায় টাকা ছিল, অনেক টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে গেছে। আর দোকানটা ভেঙে কিছু রাখে নাই, প্রায় 6-7 লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি করছে। ওনার আগরও অনেক মামলা আছে। ওনার ভাইও নাকি একদম মানে মাদক ব্যবসায়ী ছিল, বেশি অত্যাচার করি হেলাইয়ে টিভি মিভি লই তৈ আর বহুত জিনিস পাতি তারা লুটপাট করি লগিয়ে। আর ফর সুরা হাল পর্যন্ত 14 বছর দেয়। আর ফর গামর ফুড়া হেলাইয়ে গিয়ে দে। আর ফর ইঙ্গর গেদা বাজি আর পর ইঙ্গর গেদা হাত নয়তে বোর্ড ধরলে নিজে যতন করি আর তারপরে বাপরা নিজের আর রাইন্দা ভাত খাইতে না দে, কিছু খাইতে না দে, খত চোর বউর জিনিস ফাতি আর জিনিস ফাতি সব কোনো বেকের লগে তারা। কতগুলা মেয়ে ছিল আমাদের আত্মীয় স্বজন সবাইয়ের উপরে নির্যাতন করছে। মানে আমাদের প্রমাণ আছে নির্যাতনের, ভিডিও ফুটেজে আছে।